চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পৃষ্ঠা 19-এর খালিঘর পূরণের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে 8 নংয়ে পৃষ্ঠা 19-এর 8 নংয়ে বলেছে নিচের প্যাটার্ন খুঁজে খালিঘর পূরণ করি। অর্থাৎ এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের প্যাটার্ন খুঁজে প্রথমে বের করতে হবে, তারপরে খালিঘরগুলো পূরণ করতে হবে। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা কিন্তু করে দেওয়া আছে। এই দুইটা বৃত্তের সংখ্যা ছোট দেওয়া আছে আর এই নিচের বৃত্তের সংখ্যাটা বড় দেওয়া আছে। তাহলে এটার মধ্যে যোগ বিয়োগ গুণভাগের মধ্যে আমরা কোন সম্পর্কটা খুঁজে পাই? আমরা একটু অঙ্কটা করে দেখি। প্রথমত আমরা যোগ করে দেখি যে এই দুইটা সংখ্যা যোগ করে এই সংখ্যাটা পাই কিনা। আচ্ছা, 5 আর 3 যোগ করলে হয় 8, 1 আর 1 যোগ করলে হয় 2। তার মানে এর মধ্যে আমরা যোগের একটা সম্পর্ক খুঁজে পেয়েছি। অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করে এই নিচের বৃত্তের সংখ্যাটা আমরা পেয়েছি। এখানে আমরা কোন সম্পর্ক খুঁজে পেলাম? যোগের সম্পর্ক খুঁজে পেলাম। এখন পরবর্তী খালিঘর পূরণটাও আমাদের এই যোগের সম্পর্কের মাধ্যমেই পূরণ করতে হবে। অর্থাৎ এই দুইটা বৃত্তের সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা নিচের বৃত্তের সংখ্যাটা পেয়ে যাব। 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর 2 যোগ করলে হয় 5। এবার আমরা এই দুইটা বৃত্তের সংখ্যা যোগ করে নিচের বৃত্তের খালিঘরের সংখ্যাটা পেতে পারি। 8 আর 0 যদি যোগ করি তাহলে কত হবে? 8। 2 আর 4 যদি যোগ করি তাহলে কত হবে? 6। এটা আমরা 1 নং খালিঘর পূরণের সমাধান করলাম। এবার আমরা 2 নং খালিঘর পূরণের সমাধান করব। 2 নং খালিঘরের মধ্যে খেয়াল করি কিছু সংখ্যা দেওয়া আছে এবং প্যাটার্নটা সম্পূর্ণ করে দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানের সম্পর্কটা খুঁজে বের করা। এখানে এই যে দাগ দেওয়া আছে এই দাগগুলো দিয়ে বোঝানো হয়েছে এটার মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যোগ বিয়োগ গুণভাগ যে কোনো সম্পর্ক হতে পারে। এখন আমরা সম্পর্কটা খুঁজে বের করব। এখানে উপর নিচ এবং বামে ডানে তুলনামূলকভাবে ছোট সংখ্যা দেওয়া আছে, মাঝের সংখ্যাটা বড় সংখ্যা দেওয়া আছে। আমরা জানি যে গুণ করলে আমরা বড় সংখ্যা পাই অথবা যোগ করলে আমরা বড় সংখ্যা পাই। তাহলে খেয়াল করি 6 আর 4 যদি যোগ করি তাহলে 10 হয়, কিন্তু আমরা এই মাঝের সংখ্যাটা পাচ্ছি না। আমরা যদি 6 এর সাথে 4 গুণ করি, 6 আর 4 গুণ করলে 4 6 24, তাহলে কিন্তু আমরা মাঝের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এবং বামে ডানের সংখ্যাও যদি গুণ করি, 8 আর 3 গুণ করি তাহলে কত পাচ্ছি? 24 পাচ্ছি। তার মানে এই প্যাটার্নের মধ্যে আমরা কোন সম্পর্কটা খুঁজে পেলাম? গুণের সম্পর্ক খুঁজে পেলাম। তার মানে পরবর্তী খালিঘর পূরণটাও আমাদের গুণের সম্পর্কের মাধ্যমে পূরণ করতে হবে। এখানে এই খালিঘরগুলো কিন্তু পূরণ করে দেওয়া আছে, আমাদের এই খালিঘরের সংখ্যাটা বসাতে হবে। এখানে 7 আর 6 গুণ করে 42 বসানো হয়েছে। এখন উপর নিচে এখানে 14 দেওয়া আছে, 14-র সাথে কত গুণ করলে 42 হবে? 14কে 14, 14 দুগুণে 28, 3 14 42। অর্থাৎ 14-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 42 হবে। তাহলে এই খালিঘরে বসবে 3। এবার আমরা এই খালিঘর পূরণের সমাধানটা করব। এখানে এই দুইটা খালিঘর দেওয়া আছে আর এখন খেয়াল করি উপর আর নিচের সংখ্যাটা কিন্তু আমাদের দেওয়া আছে। আর এখানে কিন্তু আমরা সম্পর্ক খুঁজে পেয়েছি, গুণের সম্পর্ক খুঁজে পেয়েছি। তার মানে 9 আর 8 গুণ করব। প্রথমত 8 আর 9 গুণ করলে হয় 72। এই মাঝের সংখ্যাটা আমরা বসাবো 72। এখন আমাদের এই খালিঘরের সংখ্যাটা বসাতে হবে। এই খালিঘরের সংখ্যাটা আমরা কিভাবে বসাবো? 4-এর সাথে কত গুণ করলে 72 হবে এটা আমরা কিভাবে বুঝবো? 4 দিয়ে 72কে ভাগ করব। 4 দিয়ে 72কে ভাগ করব, কত হয়? 4 একে 4, 4 আছে 7 হবে, 3 হলে এই 2 নামিয়ে আনলাম। এখন 4 দিয়ে 32কে ভাগ করব, 4 8 32। তার মানে 4 দিয়ে যদি 72কে ভাগ করি তাহলে 18 হয়। এই 18 আমরা এই খালিঘরে বসিয়ে দিব। অর্থাৎ 4-এর সাথে 18 গুণ করলেও 72 হবে। এবার আমরা 3 নং খালিঘরের সমাধান করব। এখানে কিন্তু কিছু সংখ্যা দেওয়া আছে এবং খালিঘরগুলো পূরণ করে দেওয়া আছে। এখন আমরা সম্পর্কটা খুঁজে বের করব যে কোন সম্পর্কের মাধ্যমে এই খালিঘরটা পূরণ করা হয়েছে। আমরা খেয়াল করি আশেপাশে কিছু সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ ডানে বামে এবং উপর নিচে সংখ্যা দেওয়া আছে। আর মাঝে মিডলে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা কিন্তু ছোট সংখ্যা দেওয়া আছে। আমরা জানি ছোট সংখ্যাটা কিভাবে পাই। ছোট সংখ্যা কিন্তু আমরা ভাগ অথবা বিয়োগ করে পাই। তাহলে দেখি আমরা 40 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে কত হয়? 5। 31 থেকে 26 বিয়োগ করলে কত হয়? 5। তার মানে এই প্যাটার্নের মধ্যে আমরা বিয়োগের সম্পর্ক খুঁজে পেয়েছি। এটাও সম্পূর্ণ করে দেওয়া আছে।
24 থেকে 16 বিয়োগ করলে 8, 27 থেকে যদি 19 বিয়োগ করি তাহলেও 8 হবে। এখন আমরা এই খালি ঘরের মাঝের সংখ্যাটা বের করব। আমরা কিভাবে একই রুলস ফলো করে, অর্থাৎ বিয়োগের মাধ্যমে আমরা এই খালি ঘরের সম্পর্কটা বের করব। অর্থাৎ 18 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 7 হয়। তাহলে এই খালি ঘরে আমরা 7 বসাবো, অর্থাৎ 22 থেকে 15 বিয়োগ করলেও 7 হবে, 18 থেকে 11 বিয়োগ করলেও 7 হবে।